জামাই ষষ্ঠীর শুভ দিনে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কোথাও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কারণ ষষ্ঠীর দিন কিন্তু আমাদের বাড়িতে ভীষণ মজা হয়। আর আমি যেটুকু পেরেছি, মানে যা পেরেছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো ষষ্ঠীর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ঠাকুমা যেটা করে সেটা হচ্ছে পুজো করে। নতুন যা বস্ত্র আছে সব কিছুতে একটু পুজো করা হয়। আর তারপরে আমাদের ষষ্ঠী শুরু হয়, জল দেওয়া হয়, মাথায় হাওয়া দেওয়া হয়, সেই সব নিয়মকানুন তোমরা দেখতে পারবে। তো ষষ্ঠীর সকালে আমরা সবার প্রথমে ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে স্নানটা করে নিয়েছিলাম। আর স্নান সেরে তারপরে তো টুকটাক আড্ডা, যে যেখানে পাচ্ছে আড্ডা দিচ্ছে। তো আর তার আগে কি হয়, আমাদের এই যে পুজোটা হওয়া, মানে পুজোটা হয়ে গেলে তারপরে কি সবাই ফ্রিভাবে থাকতে পারে, নাহলে এই ষষ্ঠীর জল টল নেওয়ার একটা ব্যাপার আছে। তো এখানে সবাই আমরা পুজো হওয়ার পর প্রণাম করে এই যে ছাইটা নিয়ে বাইরে ফেলতে হয় আর বলতে হয় ওই যে শত্রু বিদায় করলাম, এরকম একটা নিয়ম আছে। তারপরে নতুন বস্ত্র সবাইকে দেওয়া হয়, সবার মা সবাইকে দেয়। তো ওই যে জেঠি চিকুকুর হাতে তুলে দিল, আমার মা আমাকে দিল, আর কাকির বস্ত্রগুলো মা দিল, মানে বুনু কাকা তো এবার আসতে পারেনি। পুজো হয়ে গেল, তারপর নতুন বস্ত্র পরে আমরা সবাই রেডি হয়ে গেছি ষষ্ঠীর জল নেব বলে। তো এখানে মা, কাকি, জেঠি আগে আমাদের 3 বোনকে জল দিয়ে দিল, মানে ষষ্ঠীর জল। আর বুনু তো এখনও ছোট, মানে ছোট বুনু, ও এবার নিতে পারবে না, সামনের বার থেকে হয়তো ও নিতে পারবে ষষ্ঠীর জল। তারপরে আমরা জল নেওয়ার একটা নিয়ম আছে যেটা খুব ভালো। এই 3 জনে, মানে জেঠি, কাকি, মা আমাদের ষষ্ঠীর জল দেবে, তারপরে পাখার হাওয়া দেবে, মানে ওটা পাখা বানায় আম্মা কাঁঠাল পাতা আর পাটকাঠি দিয়ে, ওটার হাওয়া দেবে। দেন যে 3টে ফল থাকবে সেই 3টে ফল আমাদের বেছে নিতে হবে, আর সেটাই আমাদের খেতে হবে সকালবেলা। তো এটা নিয়ম আছে। আমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপর আমার পিসির ছেলে আর পিসির মেয়েকে ষষ্ঠীর জল দিল আমার মা কাকিরা। তো ষষ্ঠীর প্রায় 3-4 দিন আগে থেকে আম্মা এসব তোড়জোড় করছিল, আর সকালবেলা উপোস করে পুজো দিয়েছে, মানে যতক্ষণ ষষ্ঠীর জল দিতে না পারছে। এটা ইউটিউবে থাকবে। ভালো ভালো লাগলো। যত সুতা কত বছরের আয়ু তোমাদের হোক। তো আমাদের সকালের নিয়ম কানুন সব শেষ হয়ে গেছে, এখন আমরা সকালের খাওয়া দাওয়ার পর্বে যাব। কি শুনো, ষষ্ঠীর দিন সকালে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে দই আর চিড়ে মুড়ি খাওয়ার। তো সবাই তাই খেয়েছে, আর আমি জাস্ট নিয়ম রক্ষার জন্য খেয়েছি, কিন্তু আমি খেতে পারি না, পেট গোলায়, তাই পরোটা খেয়েছি। এটা কি কাতলা মাছ, এটা ভেজ ডাল, এটা খাসি মাংস, এটা ইলিশ মাছ, এটা দই, আর ওদিকে আরো আছে, আর দেওয়া দেখতেছে আমার মা। তো দুপুরের মেনু রেডি হয়ে গেছে, আর এখানে সবাই একসাথে এক ঢালাও খেতে বসে পড়েছে। আর আমাদের এই খাটটা প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই যখন আমরা একসাথে হই এটাতেই খাওয়া হয়, এটা পরিষ্কার করা হয়, মানে খুব মজা করে খাওয়া হয় সবাই মিলে একসাথে গল্প করতে করতে। আর এদিকে ভেতরে জামাইদের দিয়ে দিয়েছে, পিছনরাও বাইরেই বসতে চেয়েছিল, কিন্তু আম্মা জোর করে ভেতরে বসিয়েছে, কারণ সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। তো এখানে 2 পিছন বসে পড়েছে। আর তারপরে আবার আমরা গল্প করতে চলে গেছিলাম সবাই মিলে কাকিদের ঘরে। তারপর ষষ্ঠীর দিন বিকেলবেলা আমরা চলে গেছিলাম সবাই মিলে ঘুরতে, যেটা আমরা প্রত্যেকবার করি। যাবে চলো না, যাবেন চলো, জায়গা ছিল, আরে জায়গা আছে। সন্ধানের উদ্দেশ্যে নতুন জায়গায় আমরা যাচ্ছি। আমি তো প্রচুর বার গেছি, কিন্তু আমাদের কাছে এটা নতুন, আমরা যাচ্ছি এবং আপনাদের সেটা দেখাচ্ছি। আরও সবথেকে বেশি মজা হয়, কারণ আমাদের বাড়িটা জামাই ষষ্ঠীটা 2 দিন ধরে চলে, ছোটোবেলা থেকে দেখে আসছি। প্রথম ষষ্ঠীর দিন ধরে বড় একটা অনুষ্ঠান হয়, আর তারপরে সেকেন্ড দিন ওদিনও বিশাল বড় করে অনুষ্ঠান হয়। তো এর জন্য আমাদের বাড়িতে আরও বেশি মজা হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে এমনিও প্রত্যেকটা অনুষ্ঠানে পিছনরা আমরা সবাই মিলে খুব মজা করি। তো তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে কন্টিনিউ করো।
দারুণ না জায়গাটা? দারুণ তো। বলো জায়গাটা কেমন বলো? সবাই রিভিউ দাও। হ্যাঁ জায়গাটা কেমন? কেমন জায়গাটা? ইমা ফেলে দে ফেলে দে ফেলে দে। জিজ্ঞেস কর মাস্টারকে। হাত ধুয়ে নে, হাত ধো। মার দুই ছেলে। এই ওই ডাটা লাগানো না, যে ওনাকে একটা গান আছে না, না ওটা রাইসা বিলি ওখানে কি করি? এটা কি তোমাদের বিল গো? তো এই বিলের যে মালিক তিনি আবার পিছনদের সাথে গল্প করছিল, তো তিনি আবার পিছনের নাম্বার নিল, আমাদের সাথে গল্প কথা বলে অনেক ভালো লেগেছে। বললো তো আমাদের ভিডিওগুলো এসেও আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। এই দেখুন বিকাশ নার্সারিতে আজকে তালা লাগানো। আমরা ভেবেছিলাম অনেক কিছু এখান থেকে গাছ নেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, আজকে বিকাশ নার্সারি জামাই ষষ্ঠীর জন্য তালা। যাই হোক, আমাদের আর কিছু করার নেই। আমাদের খুবই দুঃখিত, ওকে সঙ্গে করে তুলে দেওয়া হবে। ও দাদা, দাদা দাদা গো, ও দাদা গো, ধরো তো এখানে। ও দাদা, আমি একটু মানে ইয়ে করি, আমরা দেখো মানুষের মতো, মানুষের কিরম বলে, আর দাদা, আর দাদা কি করবো, দরজা হলো। ও দাদা, ও দাদা খুললেন না গো, খুলে দাও খুলে দাও। ও নার্সারি দাদা। তুমি বললে না কি করে জানা হলো? পড়ে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স বলো? পড়ে গিয়ে কেমন লাগলো? আমি পড়ে গেছি, আমাকে কেমন যেন ঠেলে ফেলে দিল ভূতে। ওই পড়ার ভিডিওটা আমাদের বাড়ির সবাই এরকম ইয়ার্কি মারতে খুব পছন্দ করে, আর এর জন্য খুব মজা হয়। তো তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।